ব্রাহ্মণবাড়িয়ায় নদী সম্মেলন 2025 অনুষ্ঠিত। উজানে বাদ দিয়ে রাখলে ভাটির দেশে প্রবাহ কমে যায়। ফলে এই ডিপ্লোমেসিটা আমাদের অনেক কাজ করতে হবে, সেখানে তরির মতো সংগঠনের অনেক দায়িত্ব আছে। জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের চারপাশে ভারতের 50টির মতো ড্যাম, ব্যারেজ সহ হাইড্রোলিক অবকাঠামো রয়েছে, যার মাধ্যমে তারা বাংলাদেশকে নদীর ন্যায্য পানির হিস্সা থেকে বঞ্চিত করেছে। করিডোরে যদি কোনো রকমের হামলা হয় চায়নার পক্ষ থেকে, সেই ভুটানের কাছে জামবেরি ভ্যালি থেকে, তাকে অন্য দিক দিয়ে যেতে হবে। মূলত ভারত নদীকে ভূ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে। নদীর ব্যাপারে ভারত অবিশ্বস্ত বন্ধু। ভারতকে নদীর ব্যাপারে বিশ্বাস করা যায় না। তাই বাংলাদেশকে পানির বিষয়ে ভারতের উপর নির্ভরশীল না হয়ে স্বনির্ভরশীল হতে হবে। তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের 50টিরও বেশি আন্তঃসীমান্ত নদী রয়েছে। তবে এসব নদীর পানির ন্যায্য হিস্সা নিয়ে দুই দেশের চুক্তি নিয়ে ভারতের আগ্রহ খুবই কম, যা ভবিষ্যতে বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই ভারতের উপর নির্ভরশীল না হয়ে বর্ষাকালে পানি ধরে রাখতে ডেল্টা প্রকল্প গ্রহণ করতে হবে। তিনি গতকাল শনিবার দুপুরে নদী ও প্রকৃতি সুরক্ষা বিষয়ক সংগঠন তরির আয়োজিত নদী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর পূর্ব পার কাশীনগর এলাকায় নদী রক্ষায় একসাথে স্লোগানে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আরও বলেন, ব্রহ্মপুত্রের পানি ভারত তার পশ্চিমাঞ্চলে ট্রান্সফার করতে চায়, যেটি বাংলাদেশের জন্য সমূহ বিপদ। ভারত থেকে যেসব নদীর শাখা বাংলাদেশে প্রবেশ করেছে, তাদের মধ্যে ব্যাপক পরিমাণ পানি বঙ্গোপসাগরে জমে। বর্ষাকালে 1,40,000 কিউবিক মিটার পানি এসব নদী দিয়ে বয়ে চলে। তবে সেসব নদী থেকে গ্রীষ্মকালে 5 ভাগ পানি বাংলাদেশে আসে। গ্রীষ্মকালে ভারত পানি তো দেয়ই না, বরং উল্টো গঙ্গার পানি তারা ব্যাপকভাবে নিয়ে যাচ্ছে। বাংলাদেশে পানি যখন বেশি দরকার তখন কম দেয়, যখন কম দরকার তখন বেশি পানি দিয়ে জটিলতা সৃষ্টি করে। সিলেট এবং ফেনীর বন্যায় সেগুলো প্রমাণ। আর এগুলো নিয়ে ভারত ভৌগোলিক পলিটিক্সের অস্ত্র হিসেবে ব্যবহার করে। এ সময় তিনি বাংলাদেশের জীববৈচিত্র্য রক্ষায় দেশব্যাপী নদীর দখল দূষণ বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানান। নদী সম্মেলনে তরির আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ও লেখক আমিনাল রশিদ, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট AQM সোহেল রানা। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।